অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। আমিন। টাকা পয়সা নয়, শরীর সুস্থ থাকাই আল্লাহ তাআলার বড় নেয়ামত। একবার হসপিটালে ঘুরে আসলেই বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে, আমাকে কতটা না সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। মেয়ে অসুস্থ হওয়ায় অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারি না। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে এখন অনেকটা সুস্থ আছে। শুধু বুকে সামান্য কফ রইছে। আল্লাহর রহমতেও সেটা সেরে যাবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলে আমার মেয়ে একটু ঠান্ডা লেগে গেছিল। অনেক দিন ধরে আমরা ভোগান্তিও হইরাম মেয়েরে লইয়া। আর আমিও নিজে অসুস্থ হয়ে গেছি মেয়েকে দেখাশোনা করতে করতে। তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ব্লগ ভিডিও। প্রথমেই দেখতে পারা আমার হাজবেন্ড আমাদের জন্য কি কি নিয়ে আসলা বাজার থেকে। খাবার আমাদের সামর্থ্য অনুযায়ী খাবার। তো দেখতে পারা দই, ফিরনি, আম। আমার কণ্ঠেও আশা করি সবাই বুঝতে পারবা আমি কতটা অসুস্থ। তারপরেও আমি চাই আমার চ্যানেলটা একটা সচরাচর থাকুক। যেভাবেও পারি ছোট্ট ভিডিও দিয়েও আপনাদের সাথে থাকার চেষ্টা করি। তো দেখতে পারা আমাদের ঘরে সামান্য খাবার আনা হয়েছে। এখন আমরা একটা একটা করে খাবার খাবো। প্রথমেই আমি ফিরনিটা বের করে নেব। এই ফিরনিটা আনার মেইন উদ্দেশ্য হলো আমার মেয়েটা না হয় সামান্য কিছু না হলেও খাইবে। আমার মেয়ে আসলে কোনো কিছুই খান না। গত 15 থেকে 20 দিন ধরে সামান্য পানি ও হালকা যেকোনো সময় সাদা ভাত খায়। তো না খাইয়া খাইয়া তো দেখতে পারা আমার মেয়ের অবস্থাটা কেমন অবনতি হইছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা। তো একবারেও কোনো কিছু খেতে ইচ্ছা করে না। আপনারা দেখতে পারা তো ক্যামেরার সামনে কি অভিনয় করে। তো আনামত ও রইল প্রথম 1 চামচ নিজে শখ করে নিছে। তো দেখে তাই ভালো লাগছে না, তাই সাথে সাথে পালাচ্ছে। তারপরে দেখতে পারা আমার হাজবেন্ড আমার জন্য আনছে বিরিয়ানি, সাদা বিরিয়ানি। আসলে আমারও ইচ্ছা করে না রান্না বান্না করতে, আর ও নিজে হোটেলে খেয়ে এসেছে। তো আমি দেরি না করে খাবার খেতে বসে গেলাম। আসলে বিরিয়ানিটা আমার কাছে খুব প্রিয় খাবার। অনেকের কাছে নাও ভালো লাগতে পারে। তো বিরিয়ানিটা আমার কাছে খুব ভালো লাগে। দেখতে পারছিলা শাশুড়ির জন্য শুধু দই আনা হইছে। এখন বাজার থেকে অনেকগুলো মাছ আনা হইছে। আসলে মাছ আনার কোনো কথাই ছিল না। তো আমার হাজবেন্ড বাজারে দেখে অনেকগুলো তাজা মাছ, তো দেরি না করে নিজের সামর্থ্য অনুযায়ী মাছগুলো কিনে ফেললেন। তো বাড়িতে আনা পরে আমার খুব বিরক্ত লাগে। এতগুলো মাছ আমি নিজে একদিকে অসুস্থ, আর এতগুলো মাছ আমি কিভাবে কাটাকাটি করমু। তখন আমার হাজবেন্ড কইলা দেখি আমি কইরো পাইনি। তো আমার হাজবেন্ড পাশের ঘরের ভাবি এবং আমার এক ননদ সম্পর্কে, তারা দুইজনেই আমার মাছ কাইটা দিছে, স্বাদ দিছে। আসলে আমি বয়সের তুলনায় অনেকটাই ছোট। আমি বড় বড় মাছগুলাও কাটতে পারি না, তেমনটা সংসারীও না। তো বিয়ের পরে আমার বেশিরভাগও বড় মাছ কাটা এবং মুরগি কাটাটা শুরু হইছে। তো আমি বেশি বড় মাছগুলোও কাটতে পারি না, তখন আমার হাজবেন্ড সাথ দেন। তো এখন অতগুলো মাছ, ট্যাংরা মাছও দেখতে পারা সবগুলো আফা এবং ভাবি তারা দুজনে মিলিয়া কাইটা দিছন। রাইত অনেক সময় লাগছে, তারা শুধু আমি চা খাওয়াইছি। তো তারা কাইটিয়া দেওয়া পরে দইয়া উইয়া তৈয়া গেছন, আর আমি এগুলো প্যাকিং করে ফ্রিজে রাখিয়া দিমু। এই মাছে আমাদের সপ্তাহ এবং 15 দিনের মতনও যাইবগি। আমরা ছোট্ট পরিবার, আসলে অনেক দিন মেহমান যদি নাই তাহলে আমরা 15 দিন যাইবগি, আর না সপ্তাহের মধ্যেও শেষ হয়ে যাব। মাছগুলো খুব টাটকা, আর বাইং মাছও দেখতে পারছেন আপনারা। তো এখন আমি সবগুলো মাছ ফ্রিজে রাখিয়া দিমু। আসলে ফ্রিজে আমাদের একটু মাছ নেই, সামান্য পুরাতন মাছ, শুধু মাছের মাথা আর উপরে দেখতে পারা মাংস। তো দেখতে পারা আমি ফ্রিজে মাছ রাখিয়া দিলাইরাম। এখন আমি শাশুড়ির জন্য কিছু রান্না করব।
আসলে আমরা তো খাইলাম, শুধু আমার মেয়ে এবং আমার শাশুড়ি রইলা। তাদের জন্য আমি রান্না করব। শুধু একবারে সিম্পল ভাবে রান্না করব। দেখি কি করা যায়। আসলে আমি যেকোনো সময় যে একটা শর্টকাট ভাবে রান্না করা যায় সেটাই খুঁজিয়া বার করি। হঠাৎ মেহমান আইলে একটু জো করে রান্না করি। তো অলরেডি তাওয়ারা সবগুলো মাছ রাখা হয়ে গেল ফ্রিজে। আর আমি পাশাপাশি ভাত রান্না বসাইয়া দিলাম। তো দেখতে পারা ভাত রান্নাটাও বলকি শুরু হয়ে গেছে। আর আমাদের অসুস্থতার মাঝে অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত হইছে। অনেক ভিডিও দেখে আমার খুব খারাপ লাগছে। কিন্তু আমি এই ভিডিও সম্পর্কে কিছু বলতাম পারছি না। তো সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে রক্ষা করুক। আর যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। এখন আমি শাশুড়ির জন্য রান্না করব গুজা মাছের ভুনা। অনেকে গুলশা মাছ বলে। আবার আমরা সচরাচর গুজি এবং গুজা অথবা কাটা মাছ বলি। তো দেরি না করে মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখতে আমরা একটা পাত্রে তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হওয়ার পরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। এখন হালকা করে নাড়িয়ে দেব। আর সবগুলো মসলা একটা করে দিয়ে দিব। তো দেখতে পারা আমি একবারে একটা করে দেওয়ার অনেকটা সময় লাগে এবং স্বল্প সময়ের জন্য আমি সবগুলো মসলা একটা পাত্রে রাখলাম। লবণ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পাঁচফোড়ন। এখন আমি সবগুলো মসলা একসাথে ডালিয়ে দেব। এখন আবারও নাড়িয়ে দেব। ভালো করে বাগার কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। মিডিয়াম আছে বাগার খসাবো যাতে বাগারের পেঁয়াজটা ভালোভাবে খসে আর পেঁয়াজের গন্ধটা দূর হয়। তো অলরেডি দেখতে পারা বাগারটা অনেকক্ষণ ধরে আমি কষাইছি। মাঝে একবার আমি সামান্য পানিও দিয়ে কষানো হয়েছে। তো দেখতে পারা আমার বাগার কালারটা কতটা লোভনীয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এখন আমি কাইট্টা রাখা দোয়া মাছগুলো দিয়ে দেব। আসলে এই মাছটা কাটতে তেমন কোনো ঝামেলা নাই। কয়েকদিন আগে এইরকম মাছ আনা পরে আমরা মাছ দিয়ে শুধু ভুনা খাইছিলাম। তো মাছ খেতে খুব দারুণ। মাছে তেমন কোনো কাঁটাও নাই, আঁশও নাই। খুব পরিষ্কার একটা মাছ। তো দেখতে পারা কয়েক মিনিট আমি বাগারে মাছে কষানো পরে সামান্য পানি আবার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। কিছুক্ষণ আমি অপেক্ষা করব বাগার সরি রান্নাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো আমি জাল করলাম। তো দেখতে পারা পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি কাইট্টা রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হালকা করে আবারও নাড়িয়ে দেব। আশা করি কালারটা আপনাদের কাছে ভালো লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। আর দেখতে পারা আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে। আর গলদা অথবা গুজা মাছের ভুনাটা আপনাদের কাছে ভালো লাগছে। এখন আমি আগুন অফ করিয়া দেব। আর পাশে আমি কি রান্না করলাম আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আসলে সচরাচর সবাই জানে আমি গোয়াল মাছের অথবা বোয়াল মাছের মাথা দিয়া সিলেটি হাতকড়ার টেঙ্গা রাঁধছি। আর আপনারা তো দেখতে পারা মাছের বুনাটা। এখন আমি আমার শাশুড়িরে খাবার দিয়ে দেব। আর আপনারা দেখতে পারা মাছের বুনার কালারটা কত ভালো লাগছে। আর একটু ঘন হইলো আর একটু লুবনি হইতো তো আমরা ফ্যামিলি মাইনষে খাইতাম। তো জটফট রান্না আছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগছে। আমার ভিডিওটি দেখে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।